একবারে শেষ করে দিতে। আমার জীবন, আমার লাইফটাই শেষ করে দিতে। পরে ওরা চাইছিল আমার ব্রিজের পার থেকে ফেলে দেবে। মানে নাজমুলের সাথে আমার ডিভোর্স হয়েছিল, হ্যাঁ, 1 তারিখে। ডিভোর্স হওয়ার পরে 3 তারিখে ও আমার বাসায় এসে অনেক কিছু ডাকাতি করার মতনই নিয়ে গেছে, অনেকগুলো মালামাল নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমি ওর বাবাকে, ওর কাকাকে বা কিছু গণ্যমান্য সমাজের লোককে জানাই। তারা চেষ্টা করে, পরে পারিয়ে দেয় না। পরে আমি থানায় একটা অভিযোগ করি। থানায় অভিযোগ করার পরে থানায় প্রথম দিন আসে একবারে অস্বীকার যায়, দ্বিতীয় দিন আসে স্বীকার যায় বা মাপ চাই, বা আমাকে 2 লাখ টাকার একটা দেয় যে 2 লাখ টাকা দিচ্ছি, মামলা করে না, আমাদের মাপ করে দাও। তা আমার কথা হচ্ছে, আমি 2 লাখ টাকা কেন নেব? আমার জিনিস ফেরত দিক। আমার জিনিস নেছে, জিনিস ফেরত দিক। আমি বলছি হয় আমার জিনিস ফেরত দিক। তা বলছে ফোন ভাঙে ফেলছে। আমি বলেছি তাহলে আমার 5 লাখ টাকা বুঝে দিক, আমার মালের যে হিসাব করেন, হিসাব করে আমার বুঝে দেন। তা পরে পরে আমি চলে আসি। ওনারা আমার যেদিন এই ঘটনা হয় সেদিন ওনারা আমার ডাকে থানায় বসার কথা ছিল 3 তারিখে। আমি উপস্থিত হই বা আমার সাথে যারা তারা উপস্থিত হয়, কিন্তু নাজমুলরা ওখানে উপস্থিত হয় না। উপস্থিত না হয়ে ওখানে এক নেতার পাঠাই, শিমুল নামে এক ভাইয়ার পাঠাই। পরে ওই ভাইয়া এসে বলল তারা তো হাজির হবে না। তারা বলল যে ওই মেয়ে মামলা করে যা করে করুক গে, আমি এর ভিতর নেই, আমার ছেলেকে আমি ত্যায্য করবো, এটা নাকি কামরুল বলছে। কিন্তু পরে হচ্ছে গিয়ে আমি ওখান থেকে চলে আসি। শিমুল ভাই আমার কাছে বা ওসি স্যারের কাছে বললো যে আমরা এর ভিতর নেই, এখন ওরা যা পারে করুক গে। তখন আমি বাসায় চলে যাই। বাসায় যাওয়ার পরে আমি হচ্ছে গিয়ে 6:30টার পরে বাসা থেকে বের হই। বের হয়ে আমি যাই হচ্ছে গিয়ে আপনার রিক্সায় সোজা চলে যাই, গেছি ভোজন বাড়ি হচ্ছে গিয়ে ক্যাফে। ওখানে যাই আমি হালকা কিছু খাই, একটা কফি খাই। কফি খাওয়ার পরে আমি ওখানে বেশি সময় দেরি করিনি। মানে আমার ভিতরে একটা অঞ্জলা অস্থির টেনশন মানসিক যে আমার সাথে কি হচ্ছে। পরে আমি ওখান থেকে রাস্তার পাড়ে এসে দাঁড়াই এইভাবে, ওই ক্যাফের গেটের থেকে একটু দূরে দাঁড়াই। অন্ধকার অন্ধকারই ছিল। দেখ, গাড়ি যাচ্ছে, আমি রিক্সার জন্য দাঁড়ায় রয়েছি। দেখলাম একটা প্রাইভেট গেলো, মোটরসাইকেল গুলো, হঠাৎ করে আমার পাশ ঘেঁষে এসে একটা গাড়ি থামলো। গাড়ি থামলে ওই গাড়ি থেকে গাড়ির গেট খুলে সাথে সাথে দুইজন আমার দুই সাইডে ধরে এইভাবে আমার গাড়ির ভিতর ঢুকাই ফেলছে। ঢুকাই ফেলার সাথে সাথে একজন এইভাবে আমার হাত মানে ই করে ফেলছে, আর একজন আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়েছে বা আমি খুব কষ্ট পাইছি। কথা বলা তো পরে হলো, মনে হলো যে আমার জীবনটা বেড়ে গেল। এর ভিতর ওরা আমার ভুরকা পড়নে ছিল, ভুরকা একবার আমার টানে টানে ছিঁড়ে সেগে আমি কষ্ট পাইছি নাজমুলের। ও আমার সাথে মানে মিলামিশা করেছে। করার পরে মানে 1 ঘন্টার ভিতরে ওরা মিলামেশা করার সাথে সাথে আর একজন আমার শরীরের ভিতরে তো পুড়াইছে পুড়াইছে, কাটিয়ে ছিঁড়ে ভিতরে একবারে শেষ করে দিতে। আমার জীবন, আমার লাইফটাই শেষ করে দিতে। আমি কি বলবো, আমার বলার ভাষা নেই। আমার পরে ওরা চাইছিল আমার ব্রিজের পার থেকে ফেলে দেবে। পরে ওরা গাড়ি কোথাও থামায়নি, অল্প একটু মানে গাড়ি আস্তে আস্তে চালাইছে। অন্ধকার, গাড়ির ভিতরে আলো ছিল না। ওরা আমার পুরানোর পরে ওখানে ব্রিজের পাতে ফেলে দেওয়ার চেষ্টা করেছে। তখন হয়তো লোক দেখছে বা কি জানি না, ওরা আমার ওই জায়গায় রেখে চলে যায়। তখন আমি দেখি যে দুইটা মোটরসাইকেল ওই এসের সামনে রাস্তার পার দাঁড়ালো। পরে আমি আস্তে আস্তে আগাই যে বললাম ভাই আমি দাঁড়াতে পারছি না, আমি খুবই অসুস্থ। বলতে কি হয়েছে? ওখানে একটা মেয়ে ছিল। আমি ওই মেয়েটার বললাম আপু তুমি তো মেয়ে মানুষ, আমার সভ্য শরীর পুড়াই দিয়েছে। ওই মেয়েটা বারে বারে বলতেছে কে পুড়াইছে। আমি তখন ওর কাছে কিছু বলিনি। বলতেছ তোমার নাম্বার দাও। পরে আমি ওই মেয়েটার নাম্বার দিয়ে ওরা আমার একটা গাড়ি ভাড়া করে করে ওই গাড়িতে উঠাইয়ে দেয়। ওরা আমার গাড়ি ভাড়া দিয়ে দেয়। ওরা, আমি ওদের কোনোদিন আগে কোনোদিন দেখিওনি। ওরা আমার খুব উপকার করেছে। ওদের জন্য হয়তো আমি বেঁচে আছি, ওকে সাথে দেখা না হলে আমি মারা যেতাম। পরে আমি হাসপাতালে আসি, আমি নিজেও জানি না যে আমার দেহের ভিতরে এরকম। ডাক্তার যখন আমার বেডে নিয়ে আসছে, নার্স দেখে দেখে তারা বলছে যে কি করছে, কিভাবে এটা করলো, কিভাবে সম্ভব। আমি সাধারণ জনগণের কাছে, আমি প্রধান প্রতিষ্ঠার কাছে, আমি সেনাবাহিনীর কাছে, আমি সদর থানা ওসি স্যারের কাছে আমি মিনিত করি আমার এই কষ্টের বিচার যেন হয়। আমার মতন কোন নারী যেন এভাবে কষ্ট না পায়, স্বাধীনভাবে চলতে পারে, ফিরতে পারে।
আজকে আমি যদি এটা হজম করি, সাংবাদিককে না জানাই, কাজ না করি, আমার মতন আরো অনেক মেয়ে হবে। আজকে আমি এরকম হয়েছে, আজকে আমার কোনো দোষ নেই, তাও আমার আত্মীয় স্বজন লজ্জায় পাশে আসতে পারছে না। ঘটনায় গাড়ির ভিতর হয়েছে, ওরা আমার কোথাও নামায়নি। কতদিন আপনি একটা ইটভাটার কথা উল্লেখ করছেন? ওই পাশে ইট ভাটা আছে, ওখানে বলছিল যে না হয় ইট ভাটার ভিতরে ফেলে দেবে। আপনার সাথে এই ঘটনাটা আসলে কি ঘটেছে? এটা নাজমুল, আমার যার সাথে বিয়ে হয়েছিল, যে আমার ডিভোর্স দিয়েছে, তার সাথে ওই দিন আমার থানায় বসাবসির কথা ছিল। ওরা বসাবসি করিনি, ওর মনে প্ল্যান ছিল বলে ও বসাবসি করিনি। আর আমি ওর কণ্ঠ শুনেছি, আমি ওর সাথে 1 বছর সংসার করেছি, আমি ওর চিনতে পারি, বা আমি ওর কণ্ঠ শুনে। নাজমুলের পরিচয়টা আমাদের নাজমুলের পরিচয়। নাজমুলের বাসা হচ্ছে গিয়ে শোলকুপা, হাবিবপুর মোল্লাপাড়া। ওর বাপ হচ্ছে গিয়ে কামরুল খন্দকার, কৃষক দলের সাধারণ সচিব। ও হচ্ছে গিয়ে আপনার যুব দলের একটা পদে আছে নাজমুল। ভীর খন্দকার, ওর ফেক আইডি, ওর ফেসবুক প্রোফাইলে ভীর খন্দকার দিয়া, আর এমনি অরিজিনাল নাম নাজমুল ওর নাম। তবে হ্যাঁ, ও আমি বলছি না, আমি নিউজ দেখছি, আমি একটা নিউজই দেখলাম যে এরকম ওর নামে একটা নিউজ বেরিয়েছে, বা ওর বাবার নাম দিয়া। আর আমি যখন সংসার করেছি সে খেত, আমি যেহেতু স্ত্রী, আমি তাকে অনেক বারণ করেছি বলেই আমার সংসারে এত অশান্তি। সে ইয়াবা গাঁজা মদ সবই খাইতো, আমি তাকে বারণ করতাম বলেই আমার সাথে তার এত অশান্তি, বা সে আমার সাথে সংসার করতে ইচ্ছুক না, আমি এগুলো থেকে বাধা দিছি তার। সাম্প্রতিক